প্রধানমন্ত্রীর আশকারায় এবং প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন সমর্থনেই এই যে সার্বিক দলীয়করণ ক্রিকেট সহ সর্বত্র এটা ঘটে চলেছে। আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি তো মাশাআল্লাহ একটা জিনিস খুব ভালো পারেন, মানে যেটাকে বলা যায় পারফর্ম করা। উনি যে সিম্পল শার্ট পরেন, হেঁটে হেঁটে যান, নিজের ক্যাপ নিজে পরেন, এগুলো করে উনি আসলে এই জিনিসগুলো ধামাচাপা দিতে চাচ্ছেন যে অপকর্মগুলো তার মন্ত্রণালয়ে ঘটছে। ক্রীড়া মন্ত্রণালয় তো তার মন্ত্রণালয়, এরকম অপকর্ম তার মন্ত্রণালয়ে ঘটার পরে সাংবাদিকদের তাকে প্রশ্ন করা উচিত। তিনি তো মিডিয়াও ফেস করেন না, স্ক্রিপ্টেড বক্তব্য পড়েন কিন্তু মিডিয়া তো ফেস করেন না। আপনাদের প্রশ্ন করা উচিত তাকে, আমাদের প্রধানমন্ত্রীকে এবং ক্রীড়ামন্ত্রীকে, যে আপনি কেন এইভাবে এরকম নির্লজ্জভাবে এই কাউন্সিলর পরিচালক সহ পুরো ক্রিকেট বোর্ডটাকে ফ্যামিলি কার্ড এবং দলীয় কার্ডের একটা জায়গায় পরিণত করলেন। এটার উত্তর, এটার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে বিএনপি যেভাবে ড্রাস্টিক্যালি প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করছে, দলীয়করণ করছে এবং তাদের দলীয় নেতাকর্মীরা সারা দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এটা থেকে নজর ঘোরানোর জন্য যখনই অতিরিক্ত পরিমাণে বেসামাল আচরণ করে তার দলের নেতাকর্মীরা, তখনই প্রধানমন্ত্রী একটা নাটক মঞ্চস্থ করার জন্য সামনে হাজির হন। উনি গাড়ি চালান, উনি ট্রাক চালান, উনি এটা সেটা করেন। তো আমরা তাকে ঈদের আগে বলেছিলাম যে আপনি যেহেতু ট্রাক চালান, আপনার উচিত হচ্ছে ওই যে কোনো একটা ছদ্মবেশ ধারণ করে, উনার দলের লোকজন তো বলতেছেন যে উনি হচ্ছেন খলিফারা যেভাবে দেশ শাসন করতে সেরকম, তো আপনার উচিত ছিল যে দেশের যে কোনো একটা প্রান্ত থেকে ট্রাকে উঠে একজন ট্রাক ড্রাইভারের ছদ্মবেশ ধারণ করে তারপর দেখা যায় কিভাবে আপনার দলের লোকজন এবং পুলিশ চাঁদাবাজি করছে। গতকালকে আপনার সামনে আপনি যে কাণ্ডটা করলেন, এরপরে আর কোনো এই এত নাটকের কোনো মানে থাকে না। আপনার সামনে যিনি বললেন আমি ছোটবেলা থেকে জাতীয়তাবাদী আদর্শের দীক্ষিত, সেই পুলিশ অফিসারকে, সেই জাতীয়তাবাদী পুলিশ অফিসারকে আপনি হচ্ছেন প্রমোশন দিলেন এই বক্তব্য দেওয়ার পরে। ফলে আমাদের এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ তৈরি হয়েছে।